পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। আশ্রয়ামি শ্রী শ্রীবাসং তম মাদং পণ্ডিতাদোভূতং শুক্লাম্বরধরং গৌরং গৌরভক্তি প্রদায়কা। নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচতয়াঙ্গিনা মাঝে, নাচতয়াঙ্গিনা মাঝে, নাচতয়াঙ্গিনা মাঝে, নাচতয়াঙ্গিনা মাঝে, গাওত বাজত মধুর ভকত সত, গাওত বাজত মধুর ভকত সত। আই গো তোরা দেখে যা নাচে সোনার গৌর নাচে, গাওত বাজত মধুর ভকত সত। মাঝহি বরদি জোনাজে, মাঝহি বরদি জোনাজে, মাঝহি বরদি জোনাজে, মাঝহি বরদি জোনাজে। নাচে সোনার গোরা, নাচে সোনারি গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনারি গোরা, ভক্ত মণ্ডলীর মাঝে নাচে সোনার গোরা। ভক্ত মণ্ডলী মাঝে নাচে সোনারি গোরা। কৃষ্ণ 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 বলে নাচে সোনার গোরা, কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে সোনারি গোরা। শিবা স্বয়ংবন মাঝে নাচে সোনার গোরা। কা কা দিমি দিমি মৃদঙ্গ বাজত, তদিমি তদিমি দিমি মৃদঙ্গ বাজত, ততথৈ মৃদঙ্গ বাজত, তাথৈ ততথৈ মৃদঙ্গ বাজত। দুনো ঝুনুনো পুরবা যে, ঝুনো ঝুনো পুরবা যে, দুনো ঝুনু রোনো ঝুনু, দুনো ঝুনুনো পুরবা যে, ঝুনো ঝুনো পুরবা যে। ও সুখা সিন্ধু পরশ কিয়া পাওয়াবো, সুখ সিন্ধু পরশ কিয়ে পাওয়াবো। কহ রাধা মোহন দান সে, কহ রাধা মোহন দাস।
গোরা নাচে সোনার ঘোড়া, নাচে সোনার গোরা নাচে সোনার ঘোড়া, কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা কৃষ্ণ প্রেমে আত্মহারা, মুখে হরি 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 বলে কৃষ্ণ প্রেমে আত্মহারা, মুখে হরি 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 বলে কৃষ্ণ প্রেমে আত্মহারা, হরি বল। কৃষ্ণ প্রেমে আত্মহারা, হরি বল। হরি 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 বলে কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার ঘোড়া। অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদন অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদন, অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদন অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন, আনন্দ আর ধরে নারে আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে আনন্দ আর ধরে নারে, নাচে সোনার গৌর নাচে আনন্দ আর ধরে নারে নাচে সোনার গৌর নাচে, ভকত মণ্ডলীর মাঝে আদি নাচে সোনার গৌর নাচে, ভকত মণ্ডলীর মাঝে নাচে সোনার গৌর নাচে, ভকত মণ্ডলীর মাঝে নাচে সোনার গৌর নাচে, আনন্দ আর ধরে নাচে। শিবা সঙ্গনে অন্তরঙ্গ সঙ্গে করে 1 বৎসরের ব্রত ধারণ করলেন। নিশি জাগরণী কীর্তন, যে কীর্তনের আনন্দে মেতে উঠল নবদ্বীপ চন্দ্র গৌর হরি। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হল, দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়াকে ফুলশয্যার ঘরে রেখে 1 বৎসরের ব্রত ধারণ করলেন বিশ্ববাসীর জন্য। অন্তরঙ্গ সঙ্গে রস আস্বাদন করে বহিরঙ্গে এই মহামন্ত্র নামের প্রকাশ করবেন বলে অন্তরঙ্গ রস আস্বাদন করতে গিয়েই গৌর হরি শিবা সঙ্গনের মধ্যমণি হয়ে কপার দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপাল দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপার দিয়া কপার দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপাল দিয়া কীর্তন করে পরময়া বেশে,
পাষণ্ডী চলিয়া মরে না পায় প্রবেশে আসন্তি জ্বলিয়া মরে না পায় প্রবেশে পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে আসন্তি জ্বলিয়া মরে না পায় প্রবেশে জ্বলে মরে জ্বলে জ্বলে মরে জ্বলে হরি সভা হেরে জ্বলে মরে হরি সবাইরে জ্বলি হরি সভা হেরে জ্বলে হরি মরে সবাইরে জ্বলি হরি নামে তারা শুনতে না রে হরি সভা হেরে জ্বলে মরে হরি নাম বিনা শুনতে হরি সবাইরে জ্বলি পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে আসন্তি জ্বলিয়া মরে না পায় প্রবেশে দরজায় খিল দিয়ে কীর্তন দেখে নবদ্বীপের নিন্দুক নবদ্বীপের পাষণ্ডী যারা সহ্য করতে পারল না নবদ্বীপ ও চন্দ্র গৌর হরিকে, তাই তারা কলঙ্ক রটাতে আরম্ভ করলেন। অত্যাধিক লেখাপড়া শিখে নিমায়ের মাথা খারাপ হয়েছে, নইলে দ্বিতীয় বিবাহের পর কেন দরজায় খিল দিয়ে কীর্তন আরম্ভ করলো 1 বছরের জন্য? এ কিসের কীর্তন? সহ্য করতে পারল না নবদ্বীপের হরি বৈরী, গৌর বৈরী, কৃষ্ণ নাম বৈরী, আত্মহংকারী ওই নবদ্বীপের সমাজপতিরা। তাই তারা অধিক রাত্রিতে শিবা সঙ্গনের বহির দ্বারে দাঁড়িয়ে এই হরিসভা উচ্ছেদ চাইলেন, এই হরিসভাকে নষ্ট করতে চাইলেন, এই হরিসভার কলঙ্ক রটাতে চাইলেন। কিন্তু চাইলেই তো সব হয় না। অন্তর্যামী গৌর হরি, যিনি বিশ্ববাসীর জন্য সংকল্প ধারণ করেছেন এই মহতী হরিসভা, সেই হরিসভার বহির দ্বারে ওই পাষণ্ডীর কুকথা নিন্দাকে উপেক্ষা করে তিনি আরো উচ্চস্বরে বলে উঠলেন, হরের নামৈবা, হরের নামৈবা, হরের নামৈবা কেবলম বলম, খলু নাস্তিব নাস্তিব নাস্তেব গতিরন্যথা। শ্যামামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মা গো আমার, দেখিবা তুই নয়ন ভরে। শ্যামামা শ্যামামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গো আমার, দেখিবা তুই নয়ন ভরে। মামা বলে ডাকবো নায়া, যদি আমায় না নিষ্কোলে। মামা বলে ডাকব না ও গো মা, মা গো, মামা বলে ডাকিব না যদি আমায় না বলে। কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে মাথার চুল।
কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল। মায়ের মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল। শ্যামামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি মা তুই নয়ন ভরে। শ্যামা মা মাগো জয় মা দেখি মা তুই জয় মা। ভরে। ওম সর্বমঙ্গলে মঙ্গলু শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় মা জয় মা। একই এত রাত্রে আপনারা নবদ্বীপের সমাজপতি, আপনারা শিবাসঙ্গনের বহির্দ্বারে কেন? যে নিমায়ের নামে আপনারা কলঙ্ক রটিয়ে বেড়ান সেই নিমায়ের নাম হরিনাম। হরিবাসরের হরিনাম শোনার জন্য গোপনে এই শিবাসঙ্গনের বহির্দ্বারে দেখুন, আমিও নবদ্বীপের ছেলে। আমার নাম হলো দুঃখী চপল গোপাল। আমি তন্ত্রের পূজারী। আমি মদ খাই, আমি বলি দিই, আমি ভূত প্রেতের পুজো করি, কিন্তু আমি নিমায়ের নামে কলঙ্ক রটাই না। কিন্তু আপনারা ফল্গু নদী নিমায়ের নামে কলঙ্ক রটান, আর রাতের অন্ধকারে সকলের অজান্তে আপনারা এই লুকিয়ে লুকিয়ে হরিবাসুরের হরিনাম শোনে। চপল, আজ মনে হচ্ছে তুমি অনেক মদ খেয়েছো। হ্যাঁ, আমি দৈনিক খাই, আমি পান মাতা। মদ না হলে মায়ের কারণ হয় না, আর কারণ না হলে মায়ের পুজো হয় না। চপল, আমরা এই হরিবাসরের হরিনাম শুনতে আসিনি, এসেছি এই হরিসভা নিষ্পত্তি করতে। মাতিয়ে দিল, গোটা নবদ্বীপ মাতিয়ে দিল, গোটা নদিয়া মাতিয়ে দিল, গোটা বঙ্গভূমির মাটি মাতিয়ে দিল। ঘরে বাইরে পথে ঘাটে সর্বত্র এই হরিনামের প্রচার, এই হরিনামের প্রকাশ। চপল, কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই এই নিশি জাগরণী নিমায়ের হরিসভাকে বন্ধ করতে পারলাম না। মাথা খারাপ হয়ে গেছে, নিমায়ের মাথা খারাপ হয়ে গেছে। নইলে রাত জেগে এভাবে নেচে নেচে চিৎকার করে হরিসভা হরিসংকীর্তন কেন করে? তাতে আবার দরজায় খিল দিয়ে একটা বউকে তো কাঁদাতে কাঁদাতে মেরে ফেলে দিল, আবার আরেকটা বউকে ঘরে এনেছে, সেও কাঁদছে। যার স্বামী বিয়ের পরে দরজায় খিল দিয়ে কীর্তন আরম্ভ করে সারা রাত্রি জেগে। চপল, সেই বউটার দশা দেখলে তোমার চোখে জল আসবে। আরে নবদ্বীপে কি এমন একটা ছেলে নেই যে এই হরিবাসরটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে পারে? আমি পারি, আমি পারি, হ্যাঁ আমি পারি।
যা জগাই মাথায় পারিনি, যা মলায় চাঁদ কাজী পারিনি, যা জবন দর্জি পারিনি, যা নদিয়া নবদ্বীপের বঙ্গভূমির কেউ পারেনি, যা নবাব হুসেন শাহ পারল না, আমি হলাম নদের ছেলে। আরে নিমাইও নদের ছেলে, নিমাইকে ভালোবাসে, আমাকে ভয় করে। হ্যাঁ, নবদ্বীপের মানুষ এই তান্ত্রিক চপল গোপালকে ভয় করে। এতদিন আপনারা ডালপালা ধরে টানাটানি করেছেন, আপনারা কি জানেন না ওর নামেও গোড়া, ও কাজেও গোড়া। ওই গোড়া শুদ্ধ আমি উপড়ে ফেলে দেব। আপনারা যে যার স্থানে চলে যান। এইবার দেখুন এই চপল গোপাল চিরকালের জন্য কি করে এই হরিসভাকে বন্ধ করে দেয়। মা গো, এই কচি পাটাটা তোর কাছে বলি দিয়েছিলাম মা। আজকে পাটার মুন্ডুটা এই শিবা সঙ্গনের দরজায় টানিয়ে দিলাম। এই মদ খেলাম, আরো মদের হাড়া রেখে দিলাম, রক্ত চন্দন ছিটিয়ে দিলাম, জবা ফুল ছিন্ন ভিন্ন করে এই দরজায় ছড়িয়ে দিলাম। সকালবেলা এই নবদ্বীপবাসী এই পথ দিয়ে যখন গঙ্গার স্নানে যাবে, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, শিবাস যদি বৈষ্ণব, তবে তার দ্বারে কেন ছাগমুন্ডু, তার দ্বারে কেন মদের হাড়া? বিশ্বাস করবে, সবাই বিশ্বাস করবে, প্রত্যক্ষ দেখবে পরম বৈষ্ণব শিবাসের দ্বারে পাঁটার মুন্ডু ঝুলছে, রক্তে রাঙা হয়ে গেছে শিবাসের চৌকার। এবার মজা হলো, চিরকালের জন্য হরিসভা বন্ধ হয়ে যাবে। অহংকার, অহেতু, নিহেতু, সহেতু, অপরাধ, অজান্তে জানতে চপল গোপাল মদের নেশা আত্ম অহংকারের বশীভূত হয়ে ব্রাহ্মণত্বের অহংকারে, অল্প বিদ্যা ভয়ঙ্করী পাণ্ডিত্যের অহংকারে মায়ের ওই পূজার সামগ্রী জবা ফুল, রক্তচন্দন অবহেলিতভাবে শিবাসের দ্বারে অত্যাচার করে অতি আস্ফালন করে ঘরে ফিরে গেলেন। কেউ জানতে পারল না, কেউ জানতে পারল না, কিন্তু একজনা জানলেন, যিনি অন্তর্যামী, যিনি অন্তরে সব কিছুই জানেন। তিনি আনন্দে নৃত্য করতে করতে শিবাসকে ডেকে বললেন, শিবাস, শিবাস, তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। ছলনা করলেন নদের ছেলে নিমাই, দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। তুমি জানো না আজকে তোমার দ্বারে কি হয়েছে? আজকে প্রমাণ হবে তোমার বৈষ্ণবতা, আজকে প্রমাণ হবে তোমার বৈষ্ণবতা। তাড়াতাড়ি যাও, দরজা খোলো, আমার যে মায়ের কাছে যেতে ইচ্ছা করছে। কথা শুনে শিবাস বিষণ্ণ বদনে বললেন, প্রভু, এখনো তো সকাল হয়নি, দৈনিক সকাল হলে তুমি ঘরে ফিরে যাও, কিন্তু চেয়ে দেখো এখনো আধার আছে। থাক আধার, তবু তুমি দরজা খোলো। আর আমার নৃত্য করতে ইচ্ছা করছে না, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। শিবাস নাচিতে নাচিতে গোরা, শিবা
শিবাস দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শিবাজ দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শিবাজ দরজা খুলে দিল। মদের হারা ছাগ মুন্ডু, মদের হারা ছাগ মুন্ডু, মদের হারা ছাগ মুন্ডু মদের হারা ছাগ মুন্ডু, দেখিতে পাইল, দেখিতে পাইল। মদের হারা ছাগ মুন্ডু, দেখিতে পাইল, দেখিতে পাইল। একি এ কাজ কে করেছে? এ কাজ কে করেছে? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারো অমঙ্গল করিনি, তবে কেন আমার দ্বারে এই অত্যাচার হলো? ঠিক এমন একটা রাত্রিতে অত্যাচার হলো, যে রাত্রিতে প্রভু মায়ের কাছে যাবে বলে ইচ্ছা প্রকাশিত। তবুও যাক, তবু যাক, যে আমার দ্বারে অত্যাচার করেছে সে সুচতুর। আমি মনে করেছিলাম নবদ্বীপে আর পতিত নেই, কিন্তু কিন্তু আমার দ্বারে যে অত্যাচার করেছে সে সুচতুর। সে আমায় জানিয়ে দিয়ে গেছে, শিবাস তুমি যা ভেবেছ তা নয়, আমি এখনো একজনা পতিত আছি। তোমার পতির পাবনকে বলে তুমি আমায় উদ্ধার করে দাও, তুমি আমায় উদ্ধার করে দাও। ওগো তুমি যেই হও, তুমি যত বড়ই শক্তিমান হও, এই প্রাতঃকালে আমি সর্বনবদ্বীপকে সাক্ষী রেখে তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আমার পতিত পাবন গৌরহরি তোমাকে উদ্ধার করবে, তোমাকে কৃপা করবে, তোমাকে করুণা করবে, তুমি যেই হও। আমি শিবাস, আমার মুখের কথা সত্য হবে, তুমি পরিত্রাণ পাবে, তুমি পরিত্রাণ পাবে। এই গৌরহরির চরণ আশ্রিত হয়ে তুমি আমার মতো হবে, বৈষ্ণবতার পূর্ণ প্রকাশ হবে। শ্রী হরি, শ্রী হরি, শ্রী গৌর হরি। শিবাস শিবাসের দ্বারকে পরিষ্কার করে যেই প্রভুর কাছে ফিরে এলেন, প্রভু ডেকে বললেন, এত দেরি হলো কেন? প্রভু, বৈষ্ণব দর্শন করছিলাম। পশ্চাতে তুমি, সামনে বৈষ্ণব, আমার সকলে জ্বালা জড়িয়ে গেল। আজ এই প্রাতঃকালে ধন্য, ধন্য শিবাস, ধন্য তোমার বৈষ্ণবতা, ধন্য তোমার আনন্দ, তোমার আনন্দের পূর্ণতা প্রকাশ হলো। আজ এই নবদ্বীপের মাটিতে শতগুণে অধিকারী বৈষ্ণব তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি। যদি গোড়া না হতো কিমতি হইত, আমি কেমনে ধরিতাম এই যদি গৌরাঙ্গ না হতো, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দাবে বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দাবে বিপিন মাধুরী,
যে যুবতী ভাবির ভকতি সকতি হইত বড় যে যুবতী ভাবির ভকতি সকতি হইত গাও পুনা পুনা গৌরাঙ্গীর গুণ গাও পুনা পুনা গৌরাঙ্গীর গুণ সরল করিয়া গৌরাঙ্গের গুণগান একবার গৌর হরি ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন আমার পতির পাবন গৌর হরি জীবের ভব পারের কান্ডারে পতির পাবন গৌর হরি ভব পারের কান্ডারি পতির পাবন গৌর হরি ভব পারের কান্ডারে পতির পাবন গৌর হরি ভব পারের কান্ডারি পতির পাবন গৌর হরি একদিন দুদিন তিন দিন পরে চপল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি হইল কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী নিস্তারিণী কহয়ে কাঁদি কহয়ে কাঁদি জ্বলে গেল পুড়ে গেল অসহ্য আর সহ্য করতে পারি না নিস্তারিণী নিস্তারিণী ওগো আমার সহধর্মিনী দেখো আমার কি হয়েছে নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল হায় 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 কোন পাপে আজ তোমার এমন হলো পাপ ছাড়ে না বাপকে কত নিষেধ করেছি হরিবাসরে বাধা দিও না বৈষ্ণবের নিন্দা করো না তোমার ভালো লাগে না তুমি শোনো না তোমার বলতে ইচ্ছা করে না তুমি বলো না কিন্তু আজকে কোন অপরাধে কোন পাপে তোমার এই শাস্তি যে কুষ্ঠ তোমার অঙ্গে এসেছে স্বামী স্বামী আমি আজই বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ির কথা শুনে চপল গোপাল আটকে উঠল নিস্তারিণী আমাকে এভাবে একা ফেলে যেও না তুমি চলে গেলে কে আমায় ক্ষুধায় অন্ন দেবে কে আমায় পিপাসায় জল দেবে নিস্তারিণী আমি স্বামী হয়ে তোমার পায়ে ধরে বলছি তুমি আমাকে এভাবে একা ফেলে যেও না তবে শোনো যতদিন তোমার কুষ্ঠ থাকবে ততদিন তোমাকে গোয়াল ঘরে থাকতে হবে কলার খোলায় কোলে খেতে হবে আর মালায় করে জল পান করতে হবে যদি আমার কথা শোনো তবেই আমি থাকবো না হলে এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাব কুষ্ঠের সেবা করে আমি কুষ্ঠকে ধারণ করতে পারবো না নিস্তারিণীর কথা শুনে
চপল গোপাল কেঁদে উঠলে, এই হলো সংসার, এই হলো সংসার, যে সংসারে আমি সকল সত্য মিথ্যা কর্মের মধ্যে দিয়ে এত ঘর বানালাম, এত থালো বাসন এনে দিলাম। আজকে আমাকে গোয়াল ঘরে থাকতে হবে, কলায় খোলায় করে খেতে হবে, মালই করে জল পান করতে হবে। নিস্তারিণী, আজ তোমার কথা শুনে আমার কি বলতে ইচ্ছা করছে জানো নিস্তারিণী? আমার বলতে ইচ্ছা করছে, দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া কলিকাল সাপের মুখে কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। মনেরই মরমে তোমারে সেবিনু, মনেরই মরমে তোমারে সেবিনু, ত্যাজিয়া বান্ধ বলো। মনেরই মরমে তোমারে সেবিনু, ত্যাজিয়া বান্ধ বলো। কাছিরি ভরমে মানিক হারানো পাইয়া কতে কোষ, কাছিরি ভরমে মানিক হারানো পাইয়া কতে কোষ। হায় হায় আমার কি হলো, হায় হায় আমার এ কি হলো। কোন পাপে আমার শরীর জ্বলে গেল, হায় হায় আমার কি হলো। কোন পাপে শরীর জ্বলে গেল, হায় হায় আমার এ কি হলো। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, হইল দুঃখেরই তরে। নিস্তারিণী, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। জ্বলন্ত দেখিয়া পতঙ্গ জইছে পুরিয়া মরে। হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো। কুষ্ঠের জ্বালায় চলে গেল, হায় হায় আমার এ কি হলো। ওই কুষ্ঠের জ্বালায় জ্বলে গেল, হায় হায় আমার এ কি হলো। অসহ্য অসহ্য। দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল। ভবানী ভবানী বলি গোপাল কাঁদিয়া উঠিল। অসহ্য কীটের কামড় চপল গোপাল সইতে না পারে। শয্যাগত চপল গোপাল ছটপট ছটপট করে। হে মা ভবানী, আমি আর সহ্য করতে পারছি না মা, আর সহ্য করতে পারছি না। কীটের কামড় সর্বশরীর আবার ক্ষত বিক্ষত হয়ে উঠিল। যন্ত্রণায় কাতর চপল গোপাল গলিত কুষ্ঠ হয়ে উঠল। খসে খসে পড়তে আরম্ভ করল ওই মাংসপিণ্ড, পচে গলে দুর্গন্ধময় হয়ে উঠল। সহ্যের সীমা যখন ছাড়িয়ে গেল,
অসহ্য যন্ত্রণা যখন আরম্ভ হলো, চপল গোপাল আর থাকতে না পেরে বলে উঠিলেন, কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, আমায় বলো দয়াময়। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ক্ষয়, জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ক্ষয়। কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে কোন অপরাধে এই জীবনে, শাস্তি কেন হয় বলো দয়াময়। কোন অপরাধে এই জীবনে, শাস্তি কেন হয়, বলো দয়াময়। কোন পাপে মোর রাতের অন্ধকারে হাড়ি পাড়ার হারিয়ে এনে চপল গোপালকে মরা মনে করে নিস্তারিণী শ্মশান ঘাটে পাঠিয়ে দিল। কেউ এলো না, ব্রাহ্মণ পাড়ার থেকে কেউ এলো না। তাই হাড়ির কাঁধে চপল গোপাল শ্মশান ঘাটে ওই চিতা সাজিয়ে চপল গোপালকে চিতায় শয়ন করিয়ে দিয়ে মুখাগ্নি করার আগে বলে উঠলেন, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কিন্তু আগুন দিতে গিয়ে চপল গোপাল চিৎকার করে বলে উঠলেন, আমি মরিনি, আমাকে এভাবে পুড়িয়ে মেরো না। নিস্তারিণী, শেষ পর্যন্ত তুমি আমাকে ঘর ছাড়া করলে, আমার কেউ নেই, আমার কেউ রইল না। শ্মশান ঘাটে একা ফেলে রেখে হাড়ি দুজনা গৃহত্যাগ করলে। কিন্তু সেই গৃহত্যাগে চপল গোপালের এই কষ্ট দেখে বৃক্ষের তলায় বসিয়ে ফিরে গেলেন আপন ঘরে। কেঁদে উঠল চপল গোপাল, আমার কেউ নেই, আজ আমার কেউ নেই। আমার সুসময়ে সবাই ছিল, কিন্তু আমার দুঃসময়ে কেউ নেই। কাঁদতে কাঁদতে সকাল হয়ে এলো। গঙ্গা স্নান করে বৈষ্ণব চপল গোপালে ওই আর্তচিৎকার শুনে বললেন, ওরে, যার কেউ নেই তার হরি আছে। আর এই কলিকালে শুধু হরি নয়, সঙ্গে গৌর হরি আছেন। নাম শুনেই চমকে উঠল চপল গোপাল। যে গৌর হরির হরিসভায় আমি ছাগমুন্ডু টানিয়েছিলাম, যে হরিসভাকে বন্ধ করে দেব বলে আমি মদের হাড়া রেখে
বৈষ্ণবের নামে কলঙ্ক রটাতে চেয়েছিলাম। হে বৈষ্ণব, হে বৈষ্ণব, ওই গৌর হরি কি আমাকে কৃপা করবে? তিনি কি আমাকে এই কুষ্ঠ যন্ত্রণার থেকে মুক্তি দিতে পারবে? যিনি ভবরোগ বিনাশকারী, তিনিই তো তোকে এই কষ্ট যন্ত্রণা দুঃখ থেকে মুক্তি দেবে। চপল গোপাল, তুই নামের আশ্রয় নে, তুই নামের আশ্রয় নে। আজ থেকে তুই বল গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে। কে রে? কে তুই যে গৌর নামে শ্মশান ঘাট মাধুর্যে পরিণত করেছিস? ঠাকুর, আমি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত চপল গোপাল। তুমি কে? আমি হলাম নিত্যানন্দ রে, যার নাম তুই মুখে অবলম্বন করেছিস। ওই নাম আমার বড় প্রিয় রে। গঙ্গায় স্নান করতে এসে তোর এই নামধ্বনি শ্রবণ করে আমার অন্তর আনন্দে ভরে উঠল। তাই তো ছুটে এলাম তোর কাছে, যে আমাকে গৌর নাম শোনায়। আমি তাকে কি বলি জানিস? আমি তাকে বলি ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেলাম। যার নাম তুই মুখে অবলম্বন করেছিস, ও ভবরোগ বিনাশ করতে পারে। ও তো পতিতের জন্যই পতিত পাবন। তুই মুক্তি পেয়ে যাবি। ওই পতিত পাবন গৌর হরি তোকে কৃপা করবে, তোকে কৃপা করবে, তোকে কৃপা করবে। একদিকে শিবাশীর আশীর্বাদ, অন্যদিকে বৈষ্ণবের কৃপা। এরপর নিত্যানন্দের কৃপা প্রার্থী হয়ে চপল গোপাল নামকে আশ্রয় করলেন। অন্তর শুদ্ধতায় ওই নাম গঙ্গার তীরে পূর্ণতা প্রকাশ করে এলো। থাকতে পারলেন না পতিত পাবন গৌর হরি। তাই আজান উলম্বিত ভুজধারী শ্রী গৌরাঙ্গ আজ ওই প্রাতঃকালে আপন গঙ্গার ঘাটে স্নান না করে ছুটে আসতে আরম্ভ করলেন শ্মশান ঘাটের দিকে। গৌর হরিকে দেখে চপল গোপাল আনন্দে আত্মহারায় বললেন, প্রভু প্রভু, আমি এখানে। এই দেখো, তুমি যে পতিত পাবন, তোমার এই আনন্দে, তোমার এই গমনে আমার আনন্দ হয়ে উঠেছে। প্রভু প্রভু, আমি এখানে, আমায় দয়া করো, আমায় কৃপা করো প্রভু। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি নরাধম, মহাপাপী। চপল গোপাল, দূর হয়ে যা, দূর হয়ে যা। তুমি শিবাসের দ্বারে ভবানী পূজা না করে তুই ভবানী পূজার সামগ্রীকে অবহেলিত ভাবে বৈষ্ণবের নামে কলঙ্ক রটাবার জন্য অত্যাচার করেছিস। আমি তোকে ক্ষমা করব। পরম বৈষ্ণব শিবাস তোর কি ক্ষতি করেছিল রে, যার দ্বারে তুই অত্যাচার করেছিস? সে যে পরম বৈষ্ণব, পরম সজ্জন, সে তোকে আশীর্বাদ করেছে, তুই আমার চরণ পাবি। কিন্তু আমি তোকে ক্ষমা করা দূরে থাক। আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দেব।
এ পাপের পরিত্রাণ তোর নাই কোনো কালে, অনন্ত নরক ভোগ আছে তোর ভালে। যতবার তুই দেহ ধারণ করে জন্মগ্রহণ করবি, এই বৈষ্ণব অপরাধের পাপ তোকে কুষ্ঠ যন্ত্রণা জ্বলে পুড়ে তুই ছাই হয়ে যাবি, দূর হয়ে যা। প্রভু, তুমি পতিত পাবো, আমার মতো পতিতকে যদি তুমি উদ্ধার না করো, তবে তোমাকেও পতিত পাবন কেউ বলবে না। না বলুক আমায় পতিত পাবন, তবু তোর মতো পতিতকে আমি উদ্ধার করব না। দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। গঙ্গা স্নান করে গৌরহরি ঘরে ফিরে এলেন। পতিত পাবন যখন কৃপা করলেন না, চপল গোপাল আর বাঁচতে চাইলেন না। এই যন্ত্রণা নিয়ে তিনি গঙ্গার তীরে গিয়ে মা গঙ্গাকে আহ্বান করে বললেন, হে মা পতিত পাবনী, পতিত পাবন আমায় ত্যাগ করেছে, কিন্তু তুমি তো জগৎ জননী মা, তুমি আমায় ত্যাগ করো না, আমাকে গ্রহণ করো, আমাকে মৃত্যু দাও, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। যিনি আমায় ত্যাগ করেছে, আমি কিন্তু তার নামকে ত্যাগ করিনি। তুমি সাক্ষী রইলে মা, তুমি সাক্ষী রইলে। গোরা গোরা বলি গোপাল গঙ্গায় ঝাঁপি দিতে গেল, ঝাঁপি দিতে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। যারে যারে গোপাল যারে ফিরে, যারে যারে গোপাল যারে ফিরে, যারে যারে গোপাল যারে ফিরে, যারে যারে গোপাল যারে ফিরে। বৈষ্ণব অপরাধীরে নেব না কোলে, যারে গোপাল যারে ফিরে। বৈষ্ণব অপরাধীরে নেব না কোলে, যারে গোপাল যারে ফিরে। তুমি আমাকে তাড়িয়ে দিলে মা, তবে আমি কোথায় যাব মা? আমি তোর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। নাম যখন তুই পরিত্যাগ করিসনি, যে নাম শুনিয়ে তুই আমার বক্ষে ঝাঁপ দিতে এসেছিলি, ওই নামের নামীকে আশ্রয় করে থাক। সময় হলে ওই পতিত পাবন গৌরহরি তোকে কৃপা করবে, কৃপা করবে, কৃপা করবে। মা, মা গো, তবে আমি আর এ নাম পরিত্যাগ করব না। আমি বারবার বলবো, গৌর 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 হে, গৌর 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 হে। গৌর 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 হে। কিন্তু এ কি? চপল গোপাল কাশিতে এলো। ভোলানাথ মহেশ্বর বললেন, তুই ফিরে যা চপল, তুই ফিরে যা, ওই পতিত পাবন গৌরহরি তোকে কৃপা করবে। তুমি বলছো, তুমি বলছো? মা গঙ্গা বলেছে, হে ভোলানাথ মহেশ্বর, নবদ্বীপবাসী আমায় কাশিতে পাঠিয়েছিল, কিন্তু তুমি যখন বর দিয়েছ গৌর আমায় কৃপা করবে। কাশী ছেড়ে যখন নবদ্বীপের মাটিতে এলো, নিমাই তখন সন্ন্যাস গ্রহণ করেছে, নীলাচলবাসী হয়েছে। তাই তো আছাড় খেয়ে পড়লেন নবদ্বীপের মাটিতে। বৈষ্ণব মণ্ডলী চপল গোপালকে কাঁধে করে বললেন, তুমি ভাগ্যবান, প্রভু নীলাচল ছেড়ে এসেছেন গৌর দেশ মালদহ, সেখানে দবির খাঁ সাকার মল্লিক তাদের উদ্ধার করে নাম রেখেছেন রূপ সনাতন। সেই প্রভু মালদহ ছেড়ে আসছেন শান্তিপুর, আসছেন অগ্রদ্বীপ, আসছেন ফুলিয়া, আসছেন কুলের পাট, আনন্দে ধাবল সব নদিয়াবাসী, আনন্দে ধাবল সব নদিয়াবাসী। কুলের পাটে আইসে সব হরিধ্বনিবাসী, কুলের পাটে আইসে সব হরিধ্বনিবাসী।
হরি বল, হরি বল, হরি বল। হরি বল। ওই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছাড় খেয়ে গিয়ে বড় তার চরণে, প্রভু প্রভু আমি অনেক যন্ত্রণা ভোগ করেছি, আবার যখন তোমার দর্শন পেলাম তুমি আমায় কৃপা করো। আমি তো কৃপা করার অধিকারী নই, শিবাস যে তোমার দ্বারে অত্যাচার করেছিল এই হলো সেই চপল গোপাল, একে তুমি উদ্ধার করলে তবেই যন্ত্রণার থেকে নিষ্কৃতি পাবে। আয় রে গোপাল আয় রে কোলে, আয় রে গোপাল আয় রে কোলে, মুখে গৌর হরি হরি বলে, আয় রে গোপাল আয় রে কোলে। গৌর হরি হরি বলে, আয় রে গোপাল আয় রে কোলে। শিবাস কোল দিলেন, গৌর হরি কোল দিলেন, নিত্যানন্দ কোল দিলেন, আর সকলের কোল পেয়ে ওই কুলের পাটের সরোবরে স্নান করে কুষ্ঠ ব্যাধি হতে মুক্ত হয়ে তিনি নাম ধারণ করলেন। নাম ধারণ করলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম বৈষ্ণবতার নাম ধারণ করলেন দেবকী নন্দন। শুনতে পেলেন নিস্তারিণী ক্রন্দন করতে করতে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। স্বামী আমি কি ভুল করেছিলাম, তোমাকে শ্মশান ঘাটে পাঠিয়েছিলাম। নিস্তারিণী তোমার কোনো দোষ নাই, তুমি সতী সাধ্বী, তোমারই কৃপাতে চপল গোপাল বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেল। তোমারই করুণায় চপল গোপাল বৈষ্ণবের কৃপা লাভ করল। তোমারই কৃপায় চপল গোপাল সকল বৈষ্ণবের সঙ্গ পেল। নিস্তারিণী তুমি সহায় হয়েছিলে বলে তোমার স্বামী আজ কৃষ্ণ নামে আনন্দিত হয়ে উঠল। স্বামী স্বামী নিস্তারিণী চপল গোপাল একজনা গৌরাঙ্গের দাস, আরেকজনা গৌরাঙ্গের দাসী, দুজনায় ওই মহামন্ত্র নামকে গ্রহণ করে দেশে দেশে গ্রামে গ্রামে সকলের কাছে বলে বেড়াতে আরম্ভ করলেন, এমন অপরাধ কেউ করো না, হরিনাম ভালো লাগে না শোনো না, হরিনাম বলতে ইচ্ছা করে না বলো না, কিন্তু যারা বলে যারা শোনে তাদের প্রতি এভাবে অত্যাচার করো না। এই দেখো আমি সেই চপল গোপাল, এই দেখো আমি সেই নিস্তারিণী, আজ আমরা গৌরাঙ্গের দাস দাসী হয়ে এই দেশে দেশে সেই নাম বলে বেড়াবো, সকলকে বলে বেড়াবো গৌর 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 হে, গৌর 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 হে, হরি বল।